তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। প্রতিটি ম্যাচ জিততে চায় টাইগাররা। ভালো ক্রিকেট খেলার লক্ষ্য আফগানদের। রোববার জাতীয় ক্রিকেট লিগের 18তম আসর বসছে। 4 ভেন্যুতে লড়বে 8 দল। নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে শুভ সূচনা বাংলাদেশের। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে 5-4 গোলে হারিয়েছে স্বাগতিকরা। জয় পেয়েছে পাকিস্তান ও চীন। বিপিএল ফুটবলের সিলেট পর্ব শুরু রোববার। শেখ রাসেল খেলবে আবাহনীর বিপক্ষে। ব্রাদার্সের প্রতিপক্ষ শেখ জামাল। অনুশীলন মাঠ নিয়ে ক্লাবগুলোর অভিযোগ। এবং ইপিএলে লিস্টার সিটিকে উড়িয়ে দিয়ে 4-1 গোলের জয় ম্যানচেস্টার ইউনাইটেডের। সোয়ানসিকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল ম্যান সিটি। লা লিগায় বড় জয় বার্সেলোনার। দেখছিলেন প্রধান শিরোনাম। মাঠের খেলা আর মাঠের বাইরে খেলা নিয়ে উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজে মুস্তাফিজকে মিস করলেও তাসকিনের ফিরে আসা দলের জন্য প্রেরণা হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রতিপক্ষকে সমীহ করলেও প্রতিটি ম্যাচ জয়ের টার্গেট কোচ হাতুরু সিংহের। অন্যদিকে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য আফগানদের। মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে বেলা 2:30টায়। ঢাকায় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিষেধাজ্ঞা শেষে প্রিয় ক্রিকেট ক্যানভাসে ফেরা তাসকিনের হৃদয়ে হয়তো এদিন তাপমাত্রা ছিল তার দ্বিগুণ। মাশরাফির প্রিয় সতীর্থকে ফিরে পেয়ে দারুণ খুশি, কারণ মুস্তাফিজের ইনজুরির কারণে স্বাগতিকদের পেস অ্যাটাক ভাবনায় ছিল কিছুটা। তবে তাসকিন ফেরায় বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক নিয়ে আফগানদের কাঁপিয়ে দিতে চান ম্যাশ। না, উই প্লে অল আউট, অবভিয়াসলি প্লে অল আউট। আমরা আমাদের বেস্ট যেভাবে খেলা শেষ করেছি ওইখান থেকে শুরু করতে যাব। এনি টিমে তাসকিনের মতো স্কিলফুল বোলার ভেরি ইম্পর্টেন্ট। আশা করি যে ও এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেভাবে শেষ করেছিল টেক অফ করবে এখান থেকে। আমরা বিলিভ করি যে আমরা ওয়ার্ল্ডের আমরা টপ কোয়ালিটির বোলিং লাইন আপ আমাদের আছে। র্যাঙ্কিং কিংবা ক্রিকেটীয় ঐতিহ্য দিক থেকে যোজন এগিয়ে স্বাগতিকরা। এমন অবস্থায় প্রতিপক্ষকে তো খড়কুটোর মতোই উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু সমীহ করছেন টাইগারদের কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে, তারা দিন দিন উন্নতি করছে। তবে বাংলাদেশও দারুণ খেলছে। সেই ধারায় প্রতিটি ম্যাচে জেতার লক্ষ্য আমাদের। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে আফগানদের পথ চলা হাতে গোনা কয়েক বছর। তাদের দারুণ উন্নতি চোখে পড়েছে। অলরাউন্ডার মোহাম্মদ নবী দলটির বড় বিজ্ঞাপন। শাহজাদ, জাদরান, মঙ্গলরা গলার কাটা হতে পারে যে কোনো প্রতিপক্ষের জন্য। তারপরও জয়ের কথা মুখে আসেনি তাদের। 2 বছর আগে বাংলাদেশের বিপক্ষে ভালো স্মৃতি আছে আমাদের। তারপরেও তারা টেস্ট খেলুড়ে দল। তাদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগটা আমরা ভালোভাবে কাজে লাগাতে চাই। বেরসিক বৃষ্টির বাধায় 2 দল এদিন প্রস্তুতি নিতে পারেনি শতভাগ। বৃষ্টির ব্যাপারটি মাথায় রেখে অবশ্য পুরো সিরিজে রিজার্ভ ডে রেখেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ, এটি প্রমাণে কাউকে ক্রিকেট জ্যোতিষী হতে হবে না। তবে এই আফগানিস্তানের বিপক্ষে 2 বছর আগে এই দেশের মাটিতেই হারের ক্ষত আছে মাশরাফিদের। সেই হারের প্রতিশোধ নেওয়ার সাথে স্পিড স্টার তাসকিন আহমেদের ফেরায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা হয়ে আছে আহত বাঘের মতোই। হোম অফ ক্রিকেট, মিরপুর থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। কেমন হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ? এমন প্রশ্ন অনেকের মনে। তবে সবকিছু ঠিক থাকলে প্রথম ওয়ানডেতেই অভিষেক হতে পারে ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের। সেরা একাদশে ফিরবেন স্পিড স্টার তাসকিন আহমেদ। এছাড়াও প্রায় 2 বছর পর ফিরতে পারেন আরেক মিডিয়াম পেসার শফিউল ইসলাম। দর্শক, আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ হতে পারে এমনটি: তামিম ইকবাল, সৌম্য সরকার, ওয়ানডাউনে সাব্বির রহমান, মুশফিক, সাকিব, রিয়াদ, মোসাদ্দেক সৈকত, তাইজুল ইসলাম, অধিনায়ক মাশরাফি, তাসকিন ও শফিউল। আর মাত্র কয়েক ঘন্টা পর আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের জয়ে অবদান রাখবেন কারা? সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্স, সাব্বির রহমানের মারকুটে ব্যাটিং আর রুবেল হোসেনের বৈচিত্র্যময় বোলিং হতে পারে সফরকারী আফগানিস্তানের জন্য দুশ্চিন্তার কারণ।
অন্যদিকে মোহাম্মদ নবী, ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ, লেগ স্পিনার রশিদ খান আফগানদের মূল ভরসা। প্রথম ম্যাচের স্পটলাইটে ক্রিকেটারদের নিয়ে দেখব এবারের প্রতিবেদন। দীর্ঘ বিরতির পর ক্রিকেট ফিরছে মিরপুর শেরে বাংলায়। টিম বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ওডিআই ক্রিকেটে আফগানদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর সফল হওয়াটা কিছুটা চ্যালেঞ্জেরও বটে। সেই চ্যালেঞ্জে সফল হতে টিম বাংলাদেশের প্রধান সৈনিক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিডল অর্ডারের বড় শক্তি তো বটেই, আর বোলিংয়ে ওয়ানডে ফরম্যাটে আর মাত্র 2 উইকেট পেলেই বিরল এক রেকর্ড গড়বেন দেশসেরা অলরাউন্ডার। ওডিআইতে সর্বোচ্চ উইকেট শিকারী আব্দুর রাজ্জাককে পেছনে ফেলে দেশের হয়ে ক্রিকেটের 3 ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট শিকারীর মালিক হবেন তিনি। টাইগারদের ব্যাটিংয়ে সাব্বির রহমান হতে পারেন তুরুপের তাস। 23 ওয়ানডে খেলে 32.13 গড়ে 482 রান করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। এই ফরম্যাটে এখনো কোনো সেঞ্চুরি দেখা না পেলেও টপ অর্ডারে তার দায়িত্বশীল একটি ইনিংস গড়ে দিতে পারে দলের জয়ের ভিত। সিরিজের বাইরে মিস্টার কাটার মুস্তাফিজ। আফগান ব্যাটসম্যানদের বধ করতে পেসার রুবেল হোসেনের উপর ভরসা রাখবেন স্কিপার মাশরাফি। গেল বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওডিআই খেলেছেন রুবেল। 67 ওয়ানডেতে 27 উইকেটের মালিক রুবেল ডেথ ওভারে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ দিয়েছিলেন ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। তাই এবার নিজের বাউন্সার, ইয়র্কার আর নতুন অস্ত্র বাটারফ্লাই দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালাবেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করতে। এদিকে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে আফগানিস্তান সতর্কবাণী দিয়ে রেখেছে যে টিম বাংলাদেশের জন্য তারা সহজ প্রতিপক্ষ হবে না। মাশরাফিদের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। 67 ওয়ানডেতে 1603 রান করা নবীর একটি সেঞ্চুরিও আছে। উইকেট শিকার করেছেন 63টি। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে 4 উইকেট নিয়েছেন এই আফগান। এদিকে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেও আফগানদের ব্যাটিংয়ের আরেক গুরুত্বপূর্ণ নাম উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ওডিআইতে 45 ম্যাচে রান করেছেন 1583, গড়টাও বেশ ভালো 36.81। এছাড়া 13 ম্যাচে 20 উইকেট নেওয়া লেগ স্পিনার রশিদ খান হতে পারেন টাইগারদের দুশ্চিন্তার কারণ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। রোববার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের 18তম আসর। 4 ভেন্যুতে লড়াই করবে প্রথম ও দ্বিতীয় স্তরের 8টি দল। প্রথম স্তরে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা খেলবে বরিশালের বিপক্ষে। আর 3 বছরের নিষেধাজ্ঞা শেষে জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। বগুড়ায় ঢাকা বিভাগের মুখোমুখি হবে আশরাফুলের ঢাকা মেট্রো। এছাড়া দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেটে রংপুর মুখোমুখি হবে চট্টগ্রামের, আর রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে সিলেট। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। গেল মৌসুম থেকে চালু হয় জাতীয় লিগের 2 স্তর পদ্ধতি, যেখানে প্রথম স্তরে শীর্ষ 4 দল এবং দ্বিতীয় স্তরে অংশ নেয় পরের 4 দল। বর্তমান চ্যাম্পিয়ন খুলনা নিজেদের মাঠ শেখ আবু নাসির স্টেডিয়ামে মুখোমুখি হবে দ্বিতীয় স্তরের শীর্ষে থেকে গেল আসর শেষ করা বরিশাল বিভাগের। বরাবরের মতো এবারও শক্তিশালী দল খুলনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলের বেশিরভাগ ক্রিকেটারে খেলেছেন জাতীয় দলে। আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, এনামুল বিজয়, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, নুরুল হাসানদের মতো ক্রিকেটার আছেন খুলনায়। তাই জয় দিয়ে আসর শুরু করতে চাইবে 4 বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে শাহরিয়ার নাফিস, কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজীদের মতো ক্রিকেটাররা থাকায় বরিশাল চাইবে শুরুটা ভালোভাবে করতে। তবে সবার নজর থাকবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। ঢাকার 2 দল মেট্রো ও ঢাকা বিভাগ লড়বে প্রথম স্তরের ম্যাচে। স্পট ফিক্সিং এর দায়ে নিষেধাজ্ঞায় থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন এই ম্যাচ দিয়েই। এছাড়া বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আরাফাত সানিও আছেন ঢাকা মেট্রোতে। আরাফাত সানির লক্ষ্যটা জাতীয় দলে ফেরার, আর ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারাটাই স্বস্তি আশরাফুলের জন্য। এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ যে ন্যাশনাল লিগে 4 ডে ম্যাচে যেহেতু বোলিং লিমিটেশন নাই, সো আমি অনেক লং টাইম বোলিং করতে পারবো এবং সামনে যেহেতু হোম সিরিজ আছে, সো যখনই আমাকে ডাকবে বা আমি টিমে থাকবো, সো আমার জন্য এটা খুবই একটা ভালো দিক সাইড এটা আমার। তো আমি খুব ভাগ্যবান যে আমি আবার খেলার সুযোগ পাচ্ছি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রিপারেশন খুব ভালো। তো আশা করি যে স্টার্টটা ভালো করলে একটা বড় ইনিংস খেলতে পারবো, এটা বিশ্বাস আমার আছে। এদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেটে মুখোমুখি হবে রংপুর ও চট্টগ্রাম বিভাগ। এছাড়া নিজেদের মাঠে রাজশাহী লড়বে সিলেট বিভাগের বিপক্ষে। আসরে সবচেয়ে বেশি 5 বারের চ্যাম্পিয়ন হলেও গেল 4 আসরে শিরোপা ঘরে তুলতে পারেনি রাজশাহী। এবার শিরোপা না, বরং রাজশাহীর লড়াই প্রথম স্তরে ওঠার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। আশরাফুল ইসলামের হ্যাট্রিকে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 18 হকি দল। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে 5-4 গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ফলে দারুণ জয় দিয়ে আসরের শুভ সূচনা করল বাংলাদেশ। দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে হকির আন্তর্জাতিক টুর্নামেন্ট, দায়িত্ব ও সীমাবদ্ধতা সত্ত্বেও অনূর্ধ্ব 18 হকি এশিয়ান কাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ঘাটতি রাখলেন না আয়োজকরা। হকির নীল টার্ফে নৃত্যশিল্পীর মন জুড়ানো নাচ আর গ্যালারি ভরা দর্শক, এমন দৃশ্য খুব কমই দেখেছে ভাসানী হকি স্টেডিয়াম। উদ্বোধনী দিনে বাংলাদেশের খেলা, আর প্রতিপক্ষ ভারত বলেই হয়তো দর্শকদের আগ্রহ ছিল একটু বেশি। ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াই, হোক না সেটা হকি টার্ফে। বাংলাদেশের প্রতিপক্ষ যখন ভারত, তখন তো একটা বাড়তি উত্তেজনা থাকবেই। স্টেডিয়াম ভরা দর্শকের সমর্থন আর চেনা টার্ফ, আর তাই কিনা একটু বাড়তি আত্মবিশ্বাস দেখা গেল অনূর্ধ্ব 18 খেলোয়াড়দের মাঝে। ম্যাচের তৃতীয় মিনিটে গোল উৎসব করার সুযোগ এসেছিল বাংলাদেশের যুবাদের, তবে এ পর্যায়ে বেঁচে গেলেও ম্যাচের 16 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সফররত শিবিরে প্রথম আঘাত হানে আশরাফুল ইসলাম। তবে 20 মিনিটে ধর্মেন্দ্র সিং এর গোলে সমতায় ফেরে ভারত। 5 মিনিট পর গোল করে ভারতকে 2-1 লিড এনে দেন কনজেংবাম। এরপর 27 মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে 2-2 সমতায় ফেরান আশরাফুল ইসলাম। 38 মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণের সাথে দলকে 3-2 গোলে লিড এনে দেন আশরাফুল। এরপর হার্দিক সিং এর গোলে সমতায় ফেরে ভারত। 50 মিনিটে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে নেন রাব্বি। 52 মিনিটে আবারও সমতায় ম্যাচ, ভারতের হয়ে গোল করেন দিলপ্রীত সিং। 62 মিনিটে আবারও নায়ক আশরাফুল নিজের চতুর্থ গোল করে দলকে 5-4 জয় এনে দেন। সব মিলিয়ে ভারতকে চতুর্থবারের মতো হারালো বাংলাদেশ। তবে প্রতিবেশীদের গোল পোস্টে গুনে গুনে 5 গোল দেওয়ার উৎসব এটি প্রথম। সাথে আছে পেনাল্টি স্পেশালিস্ট আশরাফুলের হ্যাট্রিক। দেশের হকি পাড়ায় এর চেয়ে সুখের সংবাদ আর কি হতে পারে। তাই তো আশরাফুলের চোখ এখন এশিয়ার শ্রেষ্ঠত্বের দিকে। আমরা বিগত 1 মাস ধরে প্র্যাকটিস করছি, হার্ডওয়ার্ক করছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। পরের ম্যাচগুলো আমরা কনফিডেন্সলি খেলতে পারবো, আমাদের প্লেয়ারদের কনফিডেন্স আপ এই ম্যাচটা জেতার পর। ভারত অবশ্যই ফেভারিট টিম। আমরা আজকে ভারতকে হারিয়ে আবার একটু স্বপ্ন দেখছি যে উইল প্লে ফাইনাল। মঙ্গলবার এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ হকির চতুর্থ আসর শুরু করলো চীন ও পাকিস্তান। গ্রুপ এর প্রথম ম্যাচে হংকংকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে চীন। দলের পক্ষে জোড়া গোল করেছেন ইয়াং হুয়া। দিনের অন্য ম্যাচে চাইনিজ তাইপিকে 6-1 গোলে হারিয়েছে পাকিস্তান। এক দেশে দুই আইন, মাঠেও তারা প্রতিপক্ষ। এশিয়ান কাপ হকির প্রথম ম্যাচে মুখোমুখি চীন ও হংকং। তবে মাঠের খেলায় হংকংকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই করেছে চীন। ম্যাচের 14 মিনিটে পেনাল্টি কর্নার থেকে চীনকে লিড এনে দেন ইয়াং জিয়ান। 20 মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুলি জিয়ান। এরপর বৃষ্টির জন্য প্রায় 30 মিনিট খেলা বন্ধ থাকে। বৃষ্টি শেষে জানলির গোলে 3-0 লিড নিয়ে বিরতিতে যায় চাইনিজরা। বিরতি থেকে ফিরে ফরওয়ার্ড ইয়াং হুয়ার 2 গোলের সঙ্গে ইয়ানলি স্কোর শিটে নাম লেখালে 6-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টং বিনের শিষ্যরা। দিনের অপর ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয় চাইনিজ তাইপের। ম্যাচের 24 সেকেন্ডেই আলী ওয়াকারের গোলে লিড পায় পাকিস্তান। 17 মিনিটে সমতা আনেন তাইপে স্ট্রাইকার হুয়াং পু চুয়ান। এরপর আক্রমণ পাল্টাক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে আমজাদ আলী গোল করলে 2-1 ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় আসরের সাবেক চ্যাম্পিয়নরা। দ্বিতীয় কোয়ার্টারের খেলায় স্বরূপে ফেরে পাকিস্তান। 40 থেকে 7, 20 মিনিটের ব্যবধানে 4 গোল হজম করে চাইনিজ তাইপে। এরপর আর কোনো গোল না হলে 6-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কামরান আশরাফের শিষ্যরা। এদিকে ম্যাচ জয়ে দারুণ উচ্ছ্বসিত পাকিস্তানি ম্যানেজার। জানালেন প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে চান পুরো আসরে। আর ম্যাচ সেরা লতিফ আদিলও চোখ রাখছেন সামনের ম্যাচের দিকে। প্রথম ম্যাচ বলেই ছেলেরা কিছুটা চাপে ছিল, তবে দ্বিতীয়ার্ধেই আমরা আমাদের সেরাটা দিয়েছি। দলের পারফরমেন্সে আমি দারুণ খুশি। এটা দারুণ, আমরা সেরা দল হিসেবেই জিতেছি। তবে চীনের বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে, আর আমরা সেজন্য প্রস্তুত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। দীর্ঘদিন পর ওল্ড ট্রাফোর্ড থেকে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে 2 ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরল হোসে মরিনহোর দল। এদিকে অ্যাগুয়েরোর জোড়া গোলে সোয়ানসি সিটিকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে হাল সিটির জালে গোল উৎসব করেছে লিভারপুল। অলরেডরা জিতেছে 5-1 গোলে। The vast
45 minutes to rewrite the headlines. শিরোনাম নতুন করে লেখার 45 মিনিট। প্রথমার্ধ শেষে ধারাভাষ্যকারের এই কথাটি নিশ্চিতভাবেই ব্রিটিশ গণমাধ্যমের উদ্দেশ্যে ছিল। ওল্ড ট্রাফোর্ডে এই মহারণের আগে গোটা বিশ্বজুড়ে আলোচনা হয়েছে অনেক, কিন্তু মাঠের লড়াইয়ে উধাও সেই বারুদ। ইপিএল সিংহাসনের বর্তমান অধিপতি লিস্টার সিটিকে নিয়ে একরকম ছেলে খেলাই করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অফ ফর্মের কারণে কোচ হোসে মরিনিও শুরু থেকেই নামাননি ওয়েন রুনিকে, কিন্তু কি এক জাদুতে যেন এদিন শেকল ছিঁড়ে বেরোলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার পল পগবা। এই 105 মিলিয়ন ইউরো ফ্রেঞ্চম্যানের ঝলক দেখা গেছে বেশ কবার। 42 মিনিটে ডেলি ব্লিন্ডের ক্রস থেকে তার করা গোল মুগ্ধতা ছড়ালো ওল্ড ট্রাফোর্ডে। তবে ফ্রেঞ্চম্যানের গোলের আগেই ব্যবধান 3-0 করে লিস্টারকে রেড ডেভিল শো দেখিয়েছেন ক্রিস স্মলিং, হুয়ান মাতা ও মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার সিটি আর ওয়াটফোর্ডের সামনে তাদের নতজানু পারফরম্যান্সের পর রেড ডেভিলরা খুঁজে পেল পথের ঠিকানা। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে ওঠা লিস্টার সিটির হয়ে 59 মিনিটে দূরপাল্লার শটে সবাইকে চমকে দিয়েই গোল করেন গ্রে। তবে ওই পর্যন্তই। সাবেক দুই চেলসি ম্যানেজারের লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে জেতেন হোসে মরিনিও। এদিকে লিবার্টি স্টেডিয়ামে সাসপেনশন থেকে ফিরে আবারও দুটি ছড়ালেন আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। 9 মিনিটে তার গোলেই ম্যানচেস্টার সিটি লিড নিলেও 4 মিনিট পরেই গোল শোধ করে অঘটনের চোখ রাঙানি দেয় সোয়ানসি সিটি। প্রথমার্ধে লড়াই চালিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সিটিজেনদের আক্রমণের সামনে আর ধোপে টেকেনি দ্য সোয়ানদের ডিফেন্স। 65 মিনিটে স্পট কিক থেকে অ্যাগুয়েরের দ্বিতীয় গোলের পর 77 মিনিটে ডি ব্রুইনের অ্যাসিস্টে রহিম স্টার্লিং এর গোলে লিগে টানা ষষ্ঠ জয়ের স্বস্তি নিয়ে ফেরে পেপ গার্দিওলার দল। আর অ্যানফিল্ডে নির্দয় লিভারপুলের সামনে অসহায় আত্মসমর্পণ হয়েছে হাল সিটির। লালানা, সাদিও মানে, কতিনিওর একটি করে গোলের সঙ্গে জেমস মিলনারের করা 2 গোলে সফরকারীদের 5-1 গোলের ব্যবধানে নাজেহাল করে ছেড়েছে অলরেডরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরো খবর। স্প্যানিশ লা লিগায় আবারও জয়ের ধারায় ফিরেছে জায়ান্ট বার্সেলোনা। স্পোর্টিং গিজনকে 5-0 গোলে হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ফলে টেবিলে 10 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে কাতালানরা। এদিকে বুন্দেসলিগায় হামবুর্গের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। 15 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বাভারিয়ানরা। স্পোর্টিং গিজনের মাঠ স্তাদিও মিউনিসিপাল। স্বাগতিক হলেও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সামনে শুরু থেকে কোণঠাসা মধ্যম সারির ক্লাবটি। অন্যদিকে মেসি না থাকলেও শক্তিশালী আক্রমণ ভাগ নিয়ে শুরু থেকেই দাপটের আভাস কাতালানদের। ফলাফল ম্যাচের 29 মিনিটে আর্দা তুরানের অ্যাসিস্টে লুইস সুয়ারেজের গোল আর লিড বার্সার। 3 মিনিট পরেই আবারও হামলা গিজনের ডি বক্সে। এবারের গোলটি আসে রাফায়েল আলকান্তারার পা থেকে। বিরতির পর ফিরে ম্যাচের 74 মিনিটে পরপর 2 হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক মিডফিল্ডার আলবার্তো লরা। ফলে 10 জনের দলে পরিণত হয় স্পোর্টিং গিজন। সে সুযোগই পুরোপুরি কাজে লাগায় অতিথিরা। 81 মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমারের অসাধারণ গোলে ব্যবধান 3-0 করে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। 3 গোলে এগিয়ে থাকার আনন্দ শেষ হওয়ার আগেই আর্দা তুরানের গোলে আবারও গর্জে ওঠে বার্সার সমর্থকরা। এরপরও যেন গোলের ক্ষুধা মিটছিল না লুই এনরিকের শিষ্যদের। তাই তো 88 মিনিটে নেইমার তার জোড়া গোল পূরণ করলে বড় জয়ের আনন্দে ভাসে কাতালানরা। এদিকে বুন্দেসলিগায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হামবুর্গের বিপক্ষে মাঠে নামে বায়ার্ন মিউনিখ। মাঠ হামবুর্গের ইমটেক অ্যারেনা। কাগজি কলমে স্বাগতিকরা পিছিয়ে থাকলেও লেভানডস্কি, মুলার, লামদের মতো তারকা ফুটবলারদের নিয়েও খুব একটা সুবিধা করতে পারছিল না বায়ার্ন। ফলাফল প্রথমার্ধ গোলশূন্য। বিরতির পর ফিরেও ম্যাচের দৃশ্যপট ছিল একই। কয়েকবার আক্রমণে গিয়েও গোলের দেখা পায়নি বাভারিয়ানরা। অবশেষে ম্যাচের 88 মিনিটে আসে সেই মাহেন্দ্র খন। বদলি হিসেবে নামা ফ্রাঙ্ক রিবেরির অ্যাসিস্টে গোল করে অতিথিদের হয়ে লিড আনেন আরেক বদলি খেলোয়াড় জশুয়া কিমিক। এরপর আর গোলের মুখ দেখেনি কোনো দল। ফলে কষ্টার্জিত জয় পেলেও পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যাঞ্চেলোত্তির দল। ফারজানা মুমু, সময় সংবাদ। খেলার সময় আরো যা থাকছে। কানপুর টেস্টের তৃতীয় দিনে ভারতীয়দের দাপট। দ্বিতীয় ইনিংসে 215 রানে এগিয়ে স্বাগতিকরা। রোববার একমাত্র ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এদিকে লা লিগায় আর কিছুক্ষণ পর লা পালমাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। রাত 1:45 মাঠে গড়াবে ম্যাচটি। আরেক ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার রাত 8:15টায়।
এই মৌসুমে লা লিগার শুরুতেই জমে উঠেছে লড়াই। তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সমান তালে লড়ছে ছোট দলগুলো। তবে শিরোপার লম্বা দৌড়ে বড় দলগুলোর পা পিছলে পড়ার সুযোগগুলো কাজে লাগাতে মরিয়া সেই ছোট দলগুলো। তাই লিগ টেবিলেও চলছে দলগুলোর ওঠানামার হিড়ি। রিয়াল মাদ্রিদ গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেও লা লিগার শিরোপা না পাওয়ার আক্ষেপ এখনো পোড়াচ্ছে রিয়ালকে। সেই দুঃখ ভুলতে এই মৌসুমে বেশ সাবধানী শুরু লস ব্লাঙ্কোসদের। প্রথম 4 ম্যাচে জয়ের পর পঞ্চম ম্যাচে এসে হোঁচট খেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। অপেক্ষাকৃত দুর্বল দল ভিয়ারিয়ালের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। এবারের ম্যাচে প্রতিপক্ষ যখন লাস পালমাস, তখন ভয়ের কিছুটা হলেও কারণ আছে রিয়ালের। প্রায় 15 বছর আগে এই রিয়াল মাদ্রিদ লাস পালমাসের বিপক্ষে হেরেছিল 4-2 গোলে। তবে ঠিক তার পরের মৌসুমেই পালমাসকে 7-0 গোলের বন্যায় ভাসিয়েছিল মাদ্রিদিস্তানরা। তাই পালমাসের বিপক্ষে লড়াইয়ে নামার আগে কিছুটা ঐতিহাসিক গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে ম্যাচের ভেন্যু পালমাসের মাঠ দি গ্রান কানারিয়ার আকাশে বাতাসে। মুখোমুখি সবশেষ 5 বারের দেখায় 4 বারই জয় পেয়েছে অবশ্য লস ব্লাঙ্কোসরা। এ ম্যাচে হয়তো মাঠে থাকবেন না ফরাসি তারকা করিম বেনজামা, সঙ্গে প্রথম একাদশে দেখা যাবে না কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজকে। তবে বেল, রোনালদো, ইসকোকে রেখেই প্রথম একাদশ সাজাতে পারেন জিদান। অন্যদিকে আরেক ম্যাচে নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা। অ্যাটলেটিকো মাদ্রিদ আগের ম্যাচেই ড্রয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনার বিপক্ষে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্রয়ের পর এবার করুনার বিপক্ষে নিশ্চয়ই জয় ছাড়া কিছুই ভাবনা নেই রোজি ব্লাঙ্কোসদের। সবশেষ 5 বারের দেখায় সিমিওনের শিষ্যরা 3 বার জয় পেলেও বাকি 2 বার পেয়েছে ড্রয়ের স্বাদ। এবারের লিগে অবশ্য খুব একটা বেশি স্বাচ্ছন্দ্যে নেই রোজি ব্লাঙ্কোসরা। 5 ম্যাচ খেলে মাত্র 2টি জয় পকেটে পুরেছে তারা। কোনো ম্যাচ না হারলেও 3টি ড্রও সঙ্গী হয়েছে তাদের। গ্রিজম্যান, গাবি, হুয়ানফ্রান, কোকে সবাই তাদের সেরাটা দিলে ম্যাচ শেষে জয়ের মালাটা স্বাগতিকদেরই পড়ার কথা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল সেরা সাঁতারুর খোঁজে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে 250 জন বিভিন্ন বয়সের সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা সাঁতারুদের প্রতিভার বিকাশ ঘটানোই আয়োজনের লক্ষ্য বলে জানালেন আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বন্দরনগরী চট্টগ্রামে ক্রিকেট ফুটবলের জোয়ারে সাঁতারের কোনো অস্তিত্বই ছিল না। অনেকটা ব্যক্তিগত উদ্যোগে খুদে ছেলেমেয়েরা সাঁতার শিখত। কিন্তু সুইমিং এ সে হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা। ঢোল আর বাদ্যযন্ত্রের তালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয় বর্ণাঢ্য এই আয়োজনের। বিভিন্ন বয়সী শত শত সাঁতারু উপস্থিত হতে থাকে ঐতিহাসিক লালদিঘির পুকুর পাড়ে। বয়সভিত্তিক 4টি গ্রুপে ভাগ করে নারী পুরুষের অংশগ্রহণে শুরু হয় প্রতিযোগিতা। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানকার জনগণ শৈশব থেকেই সাঁতার শেখে। এই কারণেই আন্তর্জাতিক অঙ্গনে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে সাঁতারুরা যেমন এসেছিল প্রতিযোগিতায় অংশ নিতে, তেমনি পিছিয়ে ছিল না খুদে সাঁতারুরাও। আমার ভালো লেগেছে খুব, আর আমার ভয় লাগেনি। ফার্স্ট কম্পিটিশন আমি জিতি আর না জিতি, আমার ফার্স্ট কম্পিটিশন আমার অনেক ভালো লাগছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানালেন আয়োজকরা। আর সিটি মেয়র আজম নাসির ঘোষণা দিলেন সুইমিং কমপ্লেক্স নির্মাণের। অনেকের আর্থিক সীমাবদ্ধতা আছে, আমরা তাদের কথা বিবেচনা করে যাতে ইভেন কি গরিবরাও সাঁতার শিখতে চাইলে তারা শিখতে পারে, আমরা সেই নীতিমালা তৈরি করে সেই সুযোগটা আমরা রাখবো। উপকৃত হবেন তারা, যে অনেক অনুপ্রাণিত। এই যে সাঁতার, এই যে এরকম একটা খেলা যে আছে, সবাই তো ক্রিকেট ফুটবল নিয়ে মাতে, বাট এই যে সাঁতারও যে একটা খেলা তারা আজকে জানতে পেরেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। দেশের 64টি জেলা থেকে 1000 সাঁতারু বাছাই করে ঢাকায় দেওয়া হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ভারতীয় বোলারদের দাপটে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। দিন শেষে 215 রানের লিড নিয়েছে তারা। হাতে রয়েছে 9টি উইকেট। নিজেদের দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 159 রানে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 262 রানে অল আউট হয় সফরকারীরা। আগের দিনের 1 উইকেটে 152 রান নিয়ে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি কিউইদের। দলীয় 159 রানে লাথাম সাজঘরে ফিরলে ভাগে উইলিয়ামসনের সাথে তার গড়া 124 রানের জুটি। এরপর থেকে অশ্বিন ও জাদেজার ঘূর্ণিতে কুপোকাত হতে থাকে কিউই ব্যাটসম্যানরা। লাঞ্চের পরই ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইন। মাত্র 7 রানে শেষ 5 উইকেট হারালে 162 রানেই থামে সফরকারীদের প্রথম ইনিংস। জাদেজা 5 ও অশ্বিন নেন 4 উইকেট। 56 রানে লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে ভারত।
রাহুল ব্যক্তিগত 38 রানে ফিরে গেলেও ভারতকে বড় লিডের দিকে নিয়ে যাচ্ছেন মুরালি বিজয় ও পূজারা। বিজয় 64 ও পূজারা 50 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। That's a fine shot. Really good timing. রোববার বেনুনিতে একমাত্র ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দক্ষিণ আফ্রিকা অবশ্য এই ম্যাচের জন্য তাদের সেরা একাদশ মাঠে নামাবে না, কারণ দলের অন্যতম বড় তারকা ডিভিলিয়ার্স অবশ্য ইনজুরিতে ভুগছেন। হাসিম আমলা তার সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। ডেল স্টেইন ও ইমরান তাহির বিশ্রামে থাকায় একাদশে তারা থাকবেন না বলেই জানিয়ে দিয়েছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। তাই ওপেনিংয়ে মিলারের সাথে জুটি বাঁধতে পারেন ডিকক। প্রেটিয়াস, পেলুক ওয়ায়ো এবং অলরাউন্ডার হিসেবে পার্নেল মাঠে নামবেন। দলের একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন অ্যারন ফাঙ্গিসো। অন্যদিকে আইসিসির সহযোগী দেশ হিসেবে আইরিশরা চাইছে তাদের সর্বশক্তি দিয়ে প্রোটিয়াদের উপর ঝাঁপিয়ে পড়তে। নীল ও ব্রায়ান থাকছেন না সেরা একাদশে। ব্যারি, ম্যাকার্থি এবং টিম মুরতাগের যেকোনো একজনকে দেখা যেতে পারে সেরা একাদশে। গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। সদর উপজেলার সুতিয়ারকুল বালুর মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় 8টি দল। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় সদর উপজেলার চর পাথালিয়া দল 4-0 পয়েন্টে টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর দলকে হারায়। জয়ী দলকে একটি রেফ্রিজারেটর এবং রানার্স আপ দলকে একটি রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে গাজীপুরের কড্ডা বাজার এলাকায় তুরাগ নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে রক্ষায় কড্ডা বাজার সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রং বেরঙের নৌকার অংশগ্রহণে জমজমাট এই প্রতিযোগিতা উপভোগ করতে তুরাগ নদের দুই পারে হাজারো দর্শক জড়ো হন। জেলার বিভিন্ন স্থান থেকে 10টি নৌকাতে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী খাজারতরি দল ও রানার্স আপ হয়েছে একতা দল। বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান। দর্শক, আমরা এবার জেনে নেব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল এর খবর। রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল এর 8ম রাউন্ডের খেলা। সিলেট পর্বের প্রথম দিনই মাঠে গড়াবে 2টি ম্যাচ। সিলেট জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিকেল 4:30টায় ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একই ভেন্যুতে লিগের বিগ ম্যাচে সন্ধ্যে 7:30টায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। এবারের প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে। পয়েন্ট টেবিল হয়তো সে কথা বলছে না, কারণটা তো স্পষ্টই। ঢাকা আবাহনী যেখানে প্রিমিয়ার লিগের টেবিল টপার, সেখানে প্রতিপক্ষ শেখ রাসেলের অবস্থান টেবিলের তলানিতে। ঢাকা আবাহনী অবশ্য প্রতিপক্ষকে নিয়ে অতটা ভাবছে না, যে করেই হোক জয়টাই তাদের প্রথম লক্ষ্য। শেখ জামালের সাথে টেবিলে 7 ম্যাচে সমান 15 পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকেই শীর্ষেই অবস্থান করছে আকাশী নীল জার্সিধারীরা। তবে ম্যাচ নয়, অনুশীলন মাঠের দুরবস্থা নিয়ে বাফুফের কর্মকর্তাদের এক হাত নিলেন আবাহনীর অস্ট্রেলিয়ান কোচ জর্জ কোটান। শেখ রাসেল ভালো দল, তাদের ঘুরে দাঁড়ানোর যোগ্যতা অবশ্যই আছে, তাই আমরা ম্যাচটিকে বেশ গুরুত্ব সহকারে দেখছি। কিন্তু সমস্যা হলো অনুশীলন মাঠ। বাফুফের সব কর্মকর্তাই সাবেক ফুটবলার হলেও এই অনুশীলন মাঠের গুরুত্ব কেন বোঝে না সেটাই আমাদের বোধগম্য নয়। আসলে কিছুই বলার নেই। খুব একটা ভালো মাঠ ছিল না, আমার একটু ডিলে হয়ে গেছে, যে অর্গানাইজার যারা এইসব বিষয়ে টেকনিক্যাল বিষয়গুলো দেখার বিষয় ছিল ওনাদের। আমাদের ভালো খেলতে হবে, আমাদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। শেখ রাসেলের একটা ভালো মর্যাদাশীল দল, শক্তিশালী দল, যে দলটি এমন জায়গায় পড়ে গেছে সেখান থেকে এক আল্লাহ তাল্লাই তুলতে পারবে, কারণ ভাগ্যর সহায় না পেলে আসলে সম্ভব না। অন্যদিকে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল রয়েছে কোণঠাসা অবস্থায়। 7 ম্যাচে এখন পর্যন্ত 6টিতেই হারের স্বাদ পাওয়া বাংলার ব্লুজরা রয়েছে টেবিলের একেবারেই তলানিতে। ব্যর্থতার দায় নিয়ে বরখাস্ত হয়েছেন কোচ মারুফুল হক। রেলিগেশনের হুমকি মাথায় নিয়েই নতুন কোচ মানিক আঁকবেন তার পরিকল্পনার ছক। তবে অনুশীলন মাঠের সমস্যার কথাও ফুটে উঠল মানিকের কণ্ঠে। আসলে ম্যাচে 3 পয়েন্ট অর্জন করাই সব। আপনি 1-0 গোলে জেতেন কিংবা 3-0 গোলে জেতেন সেটি মুখ্য নয়। তাই এই ম্যাচটিতে আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। প্রস্তুতি আজকে আসছি, ঢাকাতে যতটুকু ট্রেনিং করার দরকার করছি। আমরা অবশ্যই জয়ের জন্যই মাঠে নামবো। আমাদের আল্লাহর রহমতে কোনো ইনজুরি সমস্যা নেই, আমাদের পূর্ণ শক্তির দলটাই আছে। এর আগে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
পয়েন্ট টেবিলে আবাহনীর সমান 15 পয়েন্ট নিয়ে তারাও টক্কর দিচ্ছে লিগ লিডার হবার দৌড়ে। নতুন সুইডিশ কোচ জানালেন জয়টাই তার কাছে মুখ্য, আর কিছুই নয়। অন্যদিকে 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে থাকা ব্রাদার্সেরও কোনো ইনজুরি সমস্যা না থাকায় তারাও জয় ভিন্ন কিছুই ভাবছে না। ঢাকার বাইরে অন্যান্য ভেন্যুর মতো এবার সিলেটেও জমবে বিপিএল। ফুটবল প্রেমীরা তো সেটাই চান। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। প্রতিটি ম্যাচ জিততে চায় টাইগাররা। ভালো ক্রিকেট খেলার লক্ষ্য আফগানদের। রোববার জাতীয় ক্রিকেট লিগের 18তম আসর বসছে। 4 ভেন্যুতে লড়বে 8 দল। নিষেধাজ্ঞার শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকিতে শুভ সূচনা বাংলাদেশের। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে 5-4 গোলে হারিয়েছে স্বাগতিকরা। জয় পেয়েছে পাকিস্তান ও চীন। বিপিএল ফুটবলের সিলেট পর্ব শুরু রোববার। শেখ রাসেল খেলবে আবাহনীর বিপক্ষে। ব্রাদার্সের প্রতিপক্ষ শেখ জামাল। অনুশীলন মাঠ নিয়ে ক্লাবগুলোর অভিযোগ। এবং ইপিএল-এ লিস্টার সিটিকে উড়িয়ে দিয়ে 4-1 গোলের জয় ম্যানচেস্টার ইউনাইটেডের। সোয়ানসিকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল ম্যান সিটি। লা লিগায় বড় জয় বার্সেলোনার। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।